প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে বলছে আব্রাহাম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হিসাব বই। এখানে জাস্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বলা হয়েছে, এটা কোন ধরনের বিজনেস তেমন কোনো কিছুই বলা হয়নি। তো সব কিছুই থাকবে একদম ম্যানুয়াল ফর্মে। যেমন দেখো এখানে বলা হয়েছে কাঁচামাল ক্রয়, তো কাঁচামাল হিসেবে কোনটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি। তাহলে কাঁচামাল ক্রয় দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। এবার দেখো কাঁচামাল এটা হচ্ছে নতুনভাবে ক্রয় করা হয়েছে, আর এই যে কাঁচামাল 31 তারিখের একটা মজুদের পরিমাণ বলা আছে, এটা হলো কাঁচামালের সমাপনী মজুদ, অর্থাৎ বছর শেষে এতটুকু পরিমাণ কাঁচামাল এখনো রয়ে গেছে। তো এই পরিমাণটা বলা আছে কাঁচামালের সমাপনী মজুদ হিসেবে। তারপর বলা আছে কারখানা খরচ, যেটা আমরা কারখানা উপরি ব্যয়ের মধ্যে লিখে থাকি। বিক্রয় খরচ বলা আছে, যেটা আমরা সাধারণত লিখে থাকি বিক্রয় উপরি ব্যয়ের মধ্যে। তারপর বলা আছে অফিস খরচ, বিদ্যুৎ বিল, বিক্রয় কর্মীর বেতন এবং যন্ত্রপাতির অপচয়। এই ছিল আমাদের টোটাল ইনফরমেশনগুলো। এবার আসো আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করো। ব্যবহৃত কাঁচামালের খরচ আমরা কিভাবে বের করব? যে কাঁচামালটা ক্রয় করেছি এবং বছর শেষে যতটুকু কাঁচামাল রয়ে গেছে, এই দুইটার মধ্যে সমন্বয় করলেই আমরা পেয়ে যাব আমরা কতটুকু কাঁচামাল ব্যবহার করেছি। অর্থাৎ যতটুকু কাঁচামাল ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সেই অংশটাই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কাঁচামাল ক্রয় করা হয়েছে, তাহলে কাঁচামাল ক্রয়ের পরিমাণটা আমরা নিয়ে আসব। এখানে কাঁচামাল ক্রয় করা হয়েছে 2,40,000 টাকার এবং কাঁচামালের মজুদ পরিমাণ ছিল 20,000 টাকা। তাহলে 2,40,000 টাকা থেকে আমরা 2,40,000 টাকা থেকে বিয়োগ করব কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ, তাহলে কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে 20,000 টাকা। তাহলে এটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করলে আমরা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ পেয়ে যাচ্ছি 2,20,000 টাকা। তাহলে এখানে যে অ্যান্সারটা পেয়েছি এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ওকে, এরপর আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে উৎপাদন ব্যয় নির্ণয় করো। এখন উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ব্যবহৃত কাঁচামাল তার সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তারপর সেই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরি ব্যয়গুলো, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব উৎপাদন ব্যয়ের পরিমাণ। এখন আমাদের বলা হয়েছে উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা স্টার্ট করব ব্যবহৃত কাঁচামাল থেকে, যেটা অলরেডি আমরা কতে বের করেছি। তাহলে প্রথমে আমরা লিখব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা মাত্র পেয়েছি 2,20,000 টাকা। এবার এটার সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ খরচগুলো। যেমন এখানে একটা প্রত্যক্ষ খরচ দেওয়া আছে, সেটা হচ্ছে 60,000 টাকা। শুধুমাত্র একটাই প্রত্যক্ষ খরচ আছে, তাহলে আমরা এখানে যোগ করে দিব প্রত্যক্ষ মজুরি 60,000 টাকা। তাহলে 2,20,000 টাকার সাথে 60,000 টাকা যোগ করলে আমরা টোটাল মুখ্য ব্যয়ের পরিমাণ পাচ্ছি 2,80,000 টাকা। তাহলে এখানে আমরা নাম লিখে দিব মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরিমাণ পাচ্ছি 2,80,000 টাকা। এবার এটার সাথে আমরা যোগ করব কারখানা উপরি ব্যয়। তাহলে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করার ফলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয়। তাহলে এখন আমরা যোগ করব কারখানা উপরি ব্যয়। এবং আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কারখানা উপরি ব্যয় আছে। একটা হচ্ছে কারখানা খরচ, যেটা দেওয়া আছে 50,000 টাকা, এবং সবার শেষে দেওয়া আছে যন্ত্রপাতির অপচয় 5,000 টাকা। তাহলে প্রথমে নিয়ে আসবো কারখানা খরচ। যেটার পরিমাণ দেওয়া আছে
50,000 টাকা। তারপর আমরা নিয়ে আসবো যন্ত্রপাতির অবচয়, যে যন্ত্রপাতির অবচয় যেটার পরিমাণ দেওয়া আছে 5,000 টাকা। তাহলে যন্ত্রপাতির অবচয় যেটার পরিমাণ দেওয়া আছে 5,000 টাকা। তাহলে টোটাল আমরা যোগ করলে এখানে পাচ্ছি 55,000 টাকা। তাহলে এখন আমরা কি করব, এই মুখ্য ব্যয়ের সাথে 55,000 টাকা যোগ করব। তাহলে 2,80,000 টাকার সাথে 55,000 যোগ করলে আমাদের মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 3,35,000 টাকা। 3,35,000 টাকা। তাহলে এখানে আমরা নাম লিখে দিব, এখানে আমরা নাম লিখব উৎপাদন ব্যয়। এখানে যেহেতু আমাদের আর পার পিসের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলা হয়নি এবং কতগুলো পিস উৎপাদন করা হয়েছে সেটাও বলা হয়নি, তাই এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তারপর আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার বলছে বিক্রয় মূল্য যদি 5,50,000 টাকা হয় তাহলে নিট মুনাফা নির্ণয় করো। আমরা যদি বিক্রয় মূল্য 5,50,000 টাকা ধরে নিই তাহলে আমাদের নিট মুনাফাটা কত দাঁড়াবে। তাহলে আমাদের স্টার্ট করতে হবে বিক্রয় মূল্য থেকে। আমরা প্রথমে লিখব বিক্রয় মূল্য 5,50,000 টাকা, কারণ এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য 5,50,000 টাকা। এবার এখান থেকে আমাদের সাধারণত মাইনাস করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার মতো প্রয়োজনীয় পরিমাণ ইনফরমেশন দেওয়া নেই, তবে আমাদের এখানে উৎপাদন ব্যয় নামে আমরা খতে একটা অ্যান্সার পেয়েছি, তাই এখান থেকে আমরা মাইনাস করব উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আমরা খ থেকে পেয়েছি, আমরা খ থেকে উৎপাদন ব্যয়ের পরিমাণ পেয়েছি 3,35,000 টাকা। তাহলে এখান থেকে আমরা মাইনাস করব 3,35,000 টাকা। সো মাইনাস করলে এখানে পাচ্ছি 2,15,000 টাকা। সো এই 2,15,000 টাকা হবে আমাদের মোট মুনাফা। এবার এই মোট মুনাফার সাথে বা মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে অন্যান্য পরিচালন ব্যয়গুলো। তাহলে এখন আমরা বাদ দিব পরিচালন ব্যয়। তো এবার দেখব পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস খরচ দেওয়া আছে, বিক্রয় খরচ দেওয়া আছে। বিক্রয় খরচ দেওয়া আছে 5,000, অফিস খরচ আছে 15,000, তারপর বিদ্যুৎ বিল দেওয়া আছে 8,000, বিক্রয় কর্মীর বেতন দেওয়া আছে 7,000। এই চারটা খরচ আমাদের একে একে লিখতে হবে। প্রথমে বিক্রয় খরচের পরিমাণ দেওয়া আছে 5,000 টাকা। তারপর আছে অফিস খরচ দেওয়া আছে 15,000 টাকা। তারপর বিদ্যুৎ বিল দেওয়া আছে, বিদ্যুৎ বিলের পরিমাণ দেওয়া আছে 8,000 টাকা। এবার সবার শেষে বিক্রয় কর্মীর বেতন দেওয়া ছিল 7,000 টাকা। তাহলে এবার টোটালটা আমরা যোগ করে দিব 5,000, 15,000, 7,000, 8,000। টোটাল যোগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 35,000 টাকা, অর্থাৎ টোটাল পরিচালন ব্যয় 35,000 টাকা। এবার 2,15,000 টাকা থেকে 35,000 টাকা মাইনাস করলে আমরা এখানে আমাদের মোট মুনাফা নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 1,80,000 টাকা। তাহলে এটার নাম আমরা লিখব নিট মুনাফা। নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 1,80,000 টাকা। তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম আমরা কিভাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে পারি, তারপর সেই ব্যবহৃত কাঁচামাল থেকে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করলাম এবং উৎপাদন ব্যয় থেকে পরবর্তীতে আমরা নির্ণয় করেছি আমাদের নিট মুনাফার পরিমাণ। একদম সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু একটা অঙ্কের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা সলভ করেছি। আশা করছি পুরো সৃজনশীলের এই সলভিংসটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।